সেলসের বাইরের লোক যারা যারা সেলসে মানুষকে পছন্দ করে না, অথবা যারা মনে করে যে আমার লাইফের সাথে তো সেলসের কোনো লেনদেন নাই, রাইট। সেই সমস্ত মানুষগুলা এই সেলসের যে কৌশল অথবা সেলসের যে স্কিল অথবা সেলসের যে নলেজ কিংবা উইজডম আমরা যেটাই বলি না কেন, এইটা না জানার ফলে তারা লাইফে কি কি হারাচ্ছে সেটা যদি একটু আমাদেরকে লম্বা করে বলেন। অনেক কিছু হারাচ্ছে। জি। আমার মুখ দিয়ে এই কথা শুনে অনেকে ভাববে যে আমি বোধহয় টেকনিক্যালি আমার পেশাগত প্রচারণা চালাচ্ছি, কিন্তু আসলে তা না। আমি যদি সেলস ট্রেনার নাও হতাম তবু বলতাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জীবনে একবার করে হলেও সেলসের ট্রেনিং করা দরকার। কেন? কারণ সেখান থেকে সে এমন কিছু কৌশল জানতে পারবে, এমন কিছু উপায় জানতে পারবে যেটা তার পরবর্তী জীবনটাকে একটা অন্যরকম লেভেল দেবে। সেলসের সবচেয়ে দিক কি জানেন, কি বলবো, এটা কি দুঃখজনক দিক বলবো না কি বলবো জানি না, সবচেয়ে হতাশ মানুষগুলো, সবচেয়ে বিরক্তিকর মানুষগুলো নিতান্ত নিরুপায় হয়ে সেলসে চাকরি করে, তারপরে যখন তারা কোটি কোটি টাকা সেল করে ফেলে, এইটা একটা বিশ্ব রেকর্ড, এটা একটা নোবেল প্রাইজ পাওয়ার মধ্যে একটা ঘটনা বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, যে মানুষ একটা কাজকে ভালোবেসে করেও সেখান থেকে রেজাল্ট আনতে পারে না। আর অধিকাংশ সেলসম্যান, আপনি তো বলছেন বাইরের মানুষের কথা, সেলসম্যানরা নিজেই হতাশাগ্রস্ত, সেলসম্যানরা নিজেরাই সকাল বিকাল নিজের পেশাটাকে হেট করে, নিজের পেশাটা থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তারা আবার মাস শেষে অ্যাচিভ করে ফেলে। আমি বুঝাতে পারছি বিষয়টা, নেগেটিভ একটা মেন্টালিটি থেকে তারা পজিটিভ কাজ করে ফেলছে, এটা একটা বিশ্ব রেকর্ড হওয়ার মতো একটা ব্যাপার। ঠিক আছে, তো সেখানে প্রত্যেকটা মানুষ যদি সেলসের আর্টিস্টিক ব্যাপারটা বুঝতে পারতো, ধরতে পারতো, তাহলে দুনিয়াটা তার জন্য ইজি হয়ে যেত। কেমনে ইজি ইজি হয়ে যেত মানে কি, সে তার প্রয়োজনীয় জিনিসটা সহজে পেতে পারত। ভাই? যে আপনি বললেন যে যারা সেলসের মানুষ না তাদের সবার একটা সেলসের ট্রেনিং নেওয়া উচিত, রাইট। কেন নেওয়া উচিত? তাহলে ভাই, প্রত্যেকটা পেশার ভিতরে কিছু রহস্য লুকিয়ে আছে। এই রহস্যগুলো যত আপনার সামনে উন্মোচিত হবে, আপনার লাইফটা তত বেশি ইজি হয়ে যাবে। আমরা তো চাইলেও সেলসম্যানদেরকে ইগনোর করতে পারবো না, মুখে যত কথাই বলি। দিন শেষে আমাদের যে কোনো প্রয়োজনীয় পণ্য সেবার জন্য কোনো না কোনো মানুষের দ্বারস্থই হতে হবে। মানুষ সামাজিক দ্বীপ, এবং যে আপনার কাছে সেবাটা পৌঁছে দেবে সে তো সেলসের রূপ ধরেই আসবে আপনার কাছে, সেলসম্যানের রূপ ধরে আসবে। তো আপনি যদি আগে থেকে জানতে পারেন যে কিভাবে আপনার কাছে আসবে, তাহলে আপনার তরফ থেকে নেগোসিয়েশন করা যদি আমি বলি, বা আপনার চাওয়ার সর্বোচ্চ লেভেলটা বলি, এটা ইজি হয়ে যায়। তো আমরা যদি আমাদেরকে বেচতে জানতাম, তাহলে আমরা প্রত্যেকে যে যতটুকু সফল হয়েছি বা যেটুকু অর্জন করেছি সেটা একটু বেশি বাড়াইতে পারতাম। আরো সহজভাবে বললে, পৃথিবীতে তো হাজার রকম পণ্য বা সেবা আছে, রাইট? আচ্ছা বলেন তো, আপনাকে একটা উল্টো কোশ্চেন করি আজকে, আপনার অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করছি, পৃথিবীর সবচেয়ে দামি বস্তু কি? সবচেয়ে দামি বস্তু বলতে হীরকখণ্ড বলতে পারে কেউ, বা আরো হ্যাঁ, কিছু বলতে প্লাটিনাম। পারে, প্লাটিনাম, অমুক ধাতব বস্তু বলতে পারে, হুম, তাই তো? পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে মানুষ। আপনি যত কিছুরই দাম ধরা যাক পৃথিবীর ভাষায়, বাণিজ্যিক দুনিয়ায় মানুষের চাইতে দামি আর কিছু নাই। আবার আরেকটা প্রশ্ন করি আপনাকে একই সাথে, পৃথিবীর সবচেয়ে সস্তা পণ্য কি? মানুষ। মানুষ। মানুষ এমন এক আজব প্রাণী, বা আজব তার অবস্থান, সবচেয়ে দামির জায়গাটাও তার, সবচেয়ে দুর্বল জায়গাটাও তার। কেবলমাত্র প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সস্তা মানুষকে দামি মানুষে রূপান্তর করা সম্ভব। আচ্ছা ধরেন আমি আমি না মিস্টার এক্স অনেক বড় লোক, হ্যাঁ। তার কাছে অনেক সেলস পারসন আসে, রাইট। তা নেগোশিয়েট করা দরকার নেই, তার টাকা আছে, আচ্ছা ঠিক আছে যেটা ভালো জিনিস দিয়ে যাও, টাকা কোনো সমস্যা না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা আপনি যেটা বলছেন যে নেগোসিয়েশনের থ্রুতে টেকনিকগুলো যদি আমি জানি, আমি একটা বেটার ডিল পাবো। শুধু But তাই আমার নয়, অনেক আমি রাইট টাকা আছে। পারসনকে খুঁজে পাবো। ভাই, টাকা থাকলে তো আপনি ইচ্ছা মতো উড়াইতে পারবেন না, বা উড়ানো উচিত না, তাহলে তো আপনার রাজভান্ডারও ফুরিয়ে যাবে। আপনার টাকা যতই থাকতে পারে, আপনি যখন কোনো একটা জিনিস নেবেন, একটা পণ্য নেবেন, একটা সেবা নেবেন, একটা কিছু একটা ওন করবেন, তখন আপনার অবশ্যই সর্বোচ্চ গুড ডিলে যাওয়া উচিত। আপনার অফুরন্ত টাকা থাকার পরেও, ঠিক আছে, আপনার যাওয়ার জন্য আপনি কাস্টমারের হিউম্যান সাইকোলজি, সরি, আমরা যেহেতু কাস্টমার, আমরা সেলসম্যানের হিউম্যান সাইকোলজি বা তার মনস্তত্ত্ব যদি বুঝতে পারতাম, তাহলে সহজেই আমি আমার জায়গা থেকে সর্বসেরা পণ্যটা বা সেবাটা গ্রহণ করতে পারতাম। আমি মনে করি প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেলসম্যান, সে কোনো জায়গায় কিনছে, আবার কোনো জায়গায় সে বিক্রি করছে। অতএব প্রত্যেকটা মানুষ যদি কম বেশি বিক্রয় সম্পর্কে, বিক্রয়ের ধরন সম্পর্কে একটু হলেও জ্ঞান আহরণ করত, তাহলে সেটা তার লাইফটাকে ইজি করে দিত।